হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো সবাই কেমন আছো? আমরা তো ভালো আছি। আজকে তো বুধবার, এখন প্রায় সকাল কটা বাজছে ঠিক জানা নেই। তবে এখন আমি সকালবেলা আসলাম ছাদে। কিছু কালকের জামা কাপড় ছিল, শুকনো হয়নি, কিছুটা শুকনো ছিল আর কিছুটা মতন ভেজা ছিল, সেইগুলোকে নিয়ে ছাদে মেলতে আসলাম। আর আমাদের ছাদের এইখানের পজিশানটা একদমই মানে দড়ি টাঙানোর মতন কোনো পজিশান করা নেই, সেই জন্য আমাকে এইভাবেই জামাকাপড় মেলতে হয়। তো আমি এখন জামাকাপড়গুলো মেলে নিচ্ছি। আর ছাদে যেহেতু এসেছি, বেলায় তো রোদ উঠে যাবে, তখন আর ছাদে আসা যাবে না, তাই এখনই ফুলগুলো তুলে নিলাম। এখনই ফুলগুলো তুলে নিলাম পুজোর জন্য। তো পরে পুজো দেওয়া যাবে, এখন ফুলগুলো তুলে নিয়ে নিচে চলে যাব। আর ওইদিকে দেখো আমার একটা বেলফুল গাছ আছে, ওইখান থেকে দুটো বেলফুলও তুলে নিলাম। বেলফুলের গন্ধ তো কই আগের মতন আর পাই না। ওই সন্ধেবেলা যখন ফোটে তখন একটু সামান্য গন্ধ ছাড়ে, সেরকম আর কোনো গন্ধ পাই না। আর একটু পরে রিক স্কুল যাবে। নিচে চলেও এসেছি, আর এখন এই যে খাওয়া দাওয়া করবো। আজকে যেহেতু টিফিনে ছুটি হয়ে যাবে, তাই রিক মুড়ি খেয়ে স্কুল যাবে। এখন মুড়ি আলু ভাজা নিয়ে নিয়েছি, রিক আর আমি দুজনেই খেয়ে নেব। আর এখন তো প্রায় দুপুরবেলা, দুপুর কি বিকেল হতে চললো, আর রিক স্কুল থেকে চলে এসেছে। আর আজকে ও নিজেই ইপ্পি বানালো, নিজেই ইপ্পি বানিয়ে ইপ্পি খাচ্ছে। স্কুল থেকে এসে দুপুরবেলা ভাত খেয়েছিল, তারপরে আবার খিদে পেয়ে গেছে, সেই জন্য ইপ্পি বানিয়ে ইপ্পি খাচ্ছে। আর এখন আবার বিকালবেলা বেরিয়ে পড়েছি একটু আরামবাগের দিকে যাব বলে, একটু দরকার ছিল, সেই জন্য যাব। তো রেডি হয়েছি, রিক, আমি আর ওর বাবা তিনজনে যেমন যাই যাব। আসলে আমি ডাক্তার দেখাবো বলে যাচ্ছিলাম, কিন্তু ডাক্তার দেখানো হয়নি, আর এমনি ঘুরে চলে এসেছিলাম। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। তো আজকের মতন টাটা।